ভাবছিলাম কেমন লাগবে না লাগবে। আজকে ব্রেকফাস্ট করবো গ্লেনারিসে। তো এসে গেছে আমাদের রোস্টেড চিকেন সাব স্যান্ডউইচ, আর এদিকে হচ্ছে মশলা চিজ অমলেট। বেকারি আইটেমগুলো এখন এসে পৌঁছায়নি, 10টা সাড়ে 10টা বাজে। আমি উইথ फ्राइड एग 180 का असली है, दार्जिलिंग का भी है। জায়গাটাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দার্জিলিং। আজকে তো দার্জিলিং লাস্ট ডে, আর এখন বাজে সকাল 8টা, আর আমরা চা খাচ্ছি এই ব্যালকানিতে বসে। এই চা আমরা তো আর কাল থেকে পাবো না, যাই হোক ভালো লাগছে। সামনে হালকা ফগ হয়ে আছে, কিন্তু প্রচণ্ড সানি ওয়েদার, তাকানো যাচ্ছে না একদম। তো চলো আজ ব্লগটা দেখতে থাকো। আজ ব্লগটা তো কলকাতায় গিয়ে এন্ডিং হবে। তো চলো আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি। কেমন লাগলো দুদিন? বেশ ভালো, অনেক দিন পর, তাই না? হ্যাঁ, বহু বছর পর। অনেকদিন পর অ্যাকচুয়ালি দুজনে বেরোলাম একসাথে আর কি। সবসময় কারোর না কারোর সাথেই আসি, নালে মেয়েও আসে। তো সেই মনে হয় মানে হানিমুনে এসেছিলাম, আর তারপরে একবার হয়তো দুবার কোথাও একাটা দুজনে গিয়েছিলাম ছোটোখাটো। তো এইভাবে পাহাড়ে কোনোদিনও দুজনে একা আসা হয়নি। হানিমুন হয়েছিল আমাদের লাভা লোলেগাঁওতে, সেই যা একা এসেছিলাম, আর তারপরেই এলাম। ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, তো বেশ ভালোই লাগলো। দুদিন বেশ তাড়াতাড়ি কেটে গেল, বেশ ভালো লাগলো। এখনকার চামটা তো অন্যরকম, তখন আবার অন্যরকমের ছিল। তো সবকিছু মিলিয়ে ভীষণ ভালো হলো টুকটা। এখন আমরা মেলে এসেছি, লাস্ট বারের মতো মেলটাকে একটু উপভোগ করে নিই। তো সকালের মেল একদম ফাঁকা ফাঁকা, গুটি কয়েক লোক আর কি। লোকাল লোকের ভিড়টাই বেশি, টুরিস্ট খুবই কম। এখন অফ সিজনে এখানে অ্যাকচুয়ালি।
গ্লেনারিসে, আর গ্লেনারিস থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখন দেখি নেওয়া যায়। তো আমরা দিলাম এখানে রোস্টেড চিকেন সাব স্যান্ডউইচ একটা, আর একটা হচ্ছে মশালা চিজ অমলেট। তো এসে গেছে আমাদের রোস্টেড চিকেন সাব স্যান্ডউইচ, আর এদিকে হচ্ছে মশালা চিজ অমলেট। রোস্টেড চিকেন সাব স্যান্ডউইচটা একদম দারুণ খেতে, ট্রাই করবে সবসময়। যখনই গ্লেনারিসে যদি আসো এটাকে ছাড়বে না। গ্লেনারিসে তো এই দুটো আইটেম খেলাম। আমরা এবার যাচ্ছি একটু কেভেন্ডার্সে। কালকে হট চকলেটটা খুব ভালো লেগেছিল, ওটা কেভেন্ডার্সে। অ্যাকচুয়ালি আরও লেট করছি কারণ গ্লেনারিসের সমস্ত বেকারি আইটেমগুলো এখনো এসে পৌঁছায়নি। 10টা সাড়ে 10টা বাজবে। একবার তো ওগুলো নিয়ে যাব, তো একটু কেভেন্ডার্সে তার জন্য তার ফাঁকে একটু হট চকলেট খেয়েই নি। আবার সেই কালকের সিটটাই পেলাম, ওইদিকে সিটগুলো পেলাম না। এই যে এসে গেল হট চকলেট, আর স্যার নিয়েছে ক্যাফেচিনো নিয়েছে, আর একটা আমরা বেকন আর সালামি উইথ ফ্রাইড এগে একটা ডিশ নিলাম। তো এইখানটা আমরা এখন ম্যারিনিসটা নামছি, দেখি দার্জিলিং লেবু পাওয়া যায় কি। এসে থেকে কোথাও দেখতে পেলাম না। এই তো আসলি হ্যাঁ, দার্জিলিং का भी है। কত করে বলছে? थोड़ा कम करो, ज्यादा लेंगे। हम तो नहीं मुगा आता है जैसे सीजन खत्म 200 का है 180। थोड़ा कम करने से कम नहीं लेता तो ज्यादा लेता। एक ही दाम पर 180 पड़ेगा। मुगा आएगा तो क्या बोलोगे? तुम नहीं सीजन नहीं है ना, खत्म हो गया। ये मीठा होगा तो? मीठा है, बहुत टेस्टी। हमको 2 ठो पैकेट में अलग अलग से लेना है, 12 करके 26। ठीक है ठीक है। काला बहुत লেবু নিয়ে নিলাম, দার্জিলিং লেবু 12 পিস 180। তো এখন এসে একটু গ্লেনারিসে আবার এলাম, কারণ রায়ের জন্য একটু নেব টুকটাক। তো চেক আউট করছি, জায়গাটাকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো যেতে থাকি। আর দার্জিলিং ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি, এখন চেক আউট করছি, আর এখন বাজে ঠিক 12টা 15। তো চলো বেরিয়ে, ঘরটা পুরো মেসি করে দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঘরটা কিন্তু খুব সুন্দর ছিল, ভীষণ মায়া লাগছে ঘরটার জন্য। রুম নাম্বার হচ্ছে 204। যারা উড়ান নির্বাণায় আসবে এই ঘরটা অবশ্যই ট্রাই করো। চলো বেরোই। গাড়ি তো বলা হয়ে গেছে, গাড়ি আসবে ভানুভবনের সামনে। তো এতটা এখন যেতে হবে,
অবশ্যই হোটেলের থেকে লাগেজটা ওরা ওখানে অত অব্দি পৌঁছে দেবে। তো চলো যাওয়া যাক। তো মেলে চলে এলাম, এবার এখান থেকে ভানু ভবন লাস্ট অব্দি মেলটাকে দেখে নিলাম। देखे ये हैंडल ना टूट जाए। टाटा दार्जिलिंग কার্শিয়াং নেমে এলাম আর পুরো ফগি হয়ে আছে। এমনিতে সানি কিন্তু পাহাড়ের দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এখানে সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি, এখানে পুজো হয়। সরস্বতী পুজো প্রচুর ঠাকুর। এখানেও ভালো রকম সরস্বতী পুজো হয়, 2-4 জায়গায় দিলাম প্যান্ডেল করেছে। পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে সবুজ দেখতে দেখতে আস্তে আস্তে নিচের দিকে নেমে এলাম। মাঝে পড়ল ছোট্ট শহর কার্শিয়াং। কার্শিয়াংয়ের সৌন্দর্য খানিকটা উপভোগ করার জন্য একটু গাড়ি থেকে নেমে কয়েকটা ছবি তুললাম। কার্শিয়াংয়ের গাড়িটার সামনে দাঁড়িয়েছি, কিন্তু পুরো ফগ। এই রাস্তাটাই খুব সুন্দর এখানে। এখন লাঞ্চে এসে গেছি। এখানটা রাস্তার সামনে একটা রেস্টুরেন্ট ছোট মতো, এখানে লাঞ্চ করব। কার্শিয়াং থেকে খানিকটা এগিয়ে একটা রেস্টুরেন্টে এসেছি, দেখা যাক কেমন, বেশ ধাবা টাইপের, পরিবেশটা বেশ সুন্দর। তো চলো যাওয়া যাক, লাঞ্চটা সেরে নিই। शांता बनता ढाबा।
রোদে বসবো না। চলো রেস্টুরেন্টের পজিশনটা ভীষণ সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, এই যে সামনেই পাহাড়, সামনেই পাহাড়। I like this. They don't have এটা আমাদের কি মাটন সান্তাবান্তা মটন এখানকার স্পেশাল ফেকদো সান্তাবান্তা মাটন আর তন্দুরি রুটি, গ্রিন স্যালাড। লেবুটা এ করে নাও। তো আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন ডিরেক্ট হচ্ছে বাগডোগরা। আর বাগডোগরা থেকে গলাটা ধরে যাচ্ছে, বাগডোগরা থেকে আমাদের ফ্লাইট হচ্ছে 6:30টায়। তো এখন বাজে কটা বাজে? এখন 3:30 বাজে, অনেক টাইম আছে। আর এই জায়গাটা কি সুন্দর, জায়গাটা ব্যাপক লাগছে আমার, পুরো পাহাড়ে ঘেরা। চলো লেটস গো টু বাগডোগরা। বাগডোগরা এয়ারপোর্টে আমরা জাস্ট ঢুকলাম, এখানে তো সমস্ত ছবি তোলা কোনো রকমভাবে যাবে না, সব কিছু এখানে ছবি তোলা বারণ। তো চলো একদম কলকাতা এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গেলাম, আর 5 মিনিটের মধ্যে ল্যান্ড করবে আমাদের ফ্লাইট। চলে এলাম সিটি অফ জয়, আমার শহর কলকাতা। তো চলো ফিরে এলাম কলকাতায় পাহাড়ের স্মৃতি নিয়ে। আমরা কলকাতায় ল্যান্ড করলাম, আর এখন বাজে ঠিক 7:30। এখন আমাদের লাগেজ এসে পৌঁছয়নি, বেল্ট নাম্বার 7 দিয়েছে, এখনো স্টার্ট হয়নি। সব কটা লাগেজ আমরা পেয়ে গেছি, একটা আসতে একটু লেট করবো। চলো এখন আমরা তো পার্কিংয়ে গাড়ি রাখাই আছে। ধুলো পরে একাকার হয়ে গেছে। দুদিনের জন্য গেছিলাম বলে এটা সম্ভব হলো। আর এই ওলা উবেরের যা প্রবলেম হয় এখানে, তো এটা একদম বেস্ট আইডিয়া ছিল আমাদের, মানে খুব সুবিধা হলো নেমেই একদম গাড়িতে। হয়ে গেল আমাদের টোটাল পার্কিং।
990 330 টাকা করে সানডে, মানডে আর আজ টিউসডে। তো চলো একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো চলো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। এই যে এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। যেন মনে হচ্ছে 2 দিন পরে না 1 যুগ পরে দেখছি। তো যাই হোক, দার্জিলিং ওয়ালা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।